ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই ত্রিমুখী যুদ্ধে যদি ইরান জয়লাভ করে শেষ পর্যন্ত একটা শান্তি চুক্তিতে আসে, তবুও মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কিন্তু শেষ হয়ে যাবে না। নতুন করে দুইটা ব্লক তৈরি হচ্ছে, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে এই ব্লক তৈরি হচ্ছে। আরব আমিরাতের শাহী মোহাম্মদ বিন জায়েদ এবং সৌদি আরবের সুলতান মোহাম্মদ বিন সালমান এই মুহূর্তে তারা চরমভাবে দুইটা ব্লকিংয়ে ব্যস্ত রয়েছে। অপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বের হয়ে যাওয়া এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল এবং আমেরিকার বুলাকে চলে যাওয়া, আর সৌদি আরবের সাথে পাকিস্তান, তুরস্কের, এমনকি ইরানের প্রতি সহমর্মিতা সহ একটা বুলাক তৈরি হয়ে যাওয়া, এটা কিন্তু নিছক কাকতালীয় কোনো বিষয় নাই। এর পেছনে রয়েছে ভূ রাজনীতির একটা জটিল সমীকরণ। আমেরিকা সবসময় মধ্যপ্রাচ্যকে ব্যবহার করতে চায়, এবং সেই কৌশল থেকেই যখন ইরানের কাছে চরমভাবে পরাজিত হয়েছে, ইরান যখন আমেরিকাকে কাঁচকলা দেখিয়ে হরমুজ প্রণালীতে আমেরিকাকে অর্থনৈতিক বিপর্যয় উপহার দিয়ে একটা মারাত্মক বড় ধরনের পরাজয় উপহার দিতে পেরেছে, ঠিক তখনই আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে এবং কূটনৈতিক পথ অবলম্বন করে সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের বুলাকে টেনে নিয়েছে। যদিও পূর্ব থেকেই আরব আমিরাতকে দ্বিতীয় ইসরায়েল হিসেবে অভিহিত করা হয়, কিন্তু এই মুহূর্তে সেটা আরও বেশি স্বীকৃত হয়ে গেল। অর্থাৎ আরব আমিরাত, ইসরায়েল এবং আমেরিকা এই ব্লক শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে কোথায় নিয়ে যাবে, সেই বিশ্লেষণটি আজকে আমরা জানব। আরব আমিরাত, ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিত হয়ে নতুন এক পাওয়ার ব্লক তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সৌদি এবং আরব আমিরাতের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত পৃথিবীর ভূ রাজনীতিতে একটা বড় সড়ো পরিবর্তন আনতে যাচ্ছে। সৌদি আরব গোটা মুসলিম বিশ্বের যেমন সবথেকে গুরুত্বপূর্ণ মক্কা ও মদিনার জন্য, অপরদিকে এই সৌদি আরব গোটা পৃথিবীতে তেল রপ্তানি করার ক্ষেত্রে সৌদি আরব এক নম্বরে। স্বাভাবিকভাবেই সৌদি আরবের অর্থনীতি এবং তাদের সামরিক শক্তি আরব বিশ্বের মধ্যে সবথেকে এগিয়ে। সৌদি আরব যখন একদিকে ধর্মীয়, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে আরব দুনিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী, ঠিক তখনই তারই পাশে আরব আমিরাত এবং আরবের আমির শাহী জায়েদের এই দেশ গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে বাণিজ্যিক শক্তি বৃদ্ধি করেছে। বিশেষ করে এই মুহূর্তে দুবাই শহর সারা পৃথিবীর একটা বড় সংখ্যক কোম্পানির হেডকোয়ার্টারে পরিণত হয়েছে। আর দুবাই শহরকে ঘিরেই এখন পৃথিবীর বাণিজ্য, বিনোদন, পর্যটন শিল্পও পাক খাচ্ছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে পিছনে ফেলে বাণিজ্যের ক্ষেত্রে টেক্কা দিচ্ছে এই দুবাই। তাই সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক একটি লড়াই ছিল রেষারেষিও এবং ঈর্ষাও। এমনকি ইয়েমেনে আমরা দেখেছি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে থাকলেও পরবর্তীতে তেল ভাগাভাগি, এমনকি ক্ষমতা ভাগাভাগিতে দুই রাষ্ট্রের ভিতরে আমরা খণ্ডকালীন একটা যুদ্ধেও জড়িয়ে পড়ার পরিস্থিতি দেখেছিলাম। সেখান থেকে যদিও শেষ পর্যন্ত সৌদি আরবের হাতে ক্ষমতা হস্তান্তর করে আরব আমিরাত পিছুটান নিয়েছিল, কিন্তু ভিতরে তাদের রেষারেষি এবং ক্ষমতার দ্বন্দ্ব চলছে। এই মুহূর্তে যখন ইরান আরব আমিরাতের উপর ধারাবাহিকভাবে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল, যদিও আক্রমণের সিংহভাগই আরব আমিরাত প্রতিরোধ করতে পেরেছিল, তাদের ইন্টারসেপশন করেছিল, তবুও এই সময়ে আরব আমিরাত চেয়েছিল সৌদি আরব ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুক এবং সমগ্র আরব রাষ্ট্র মিলিত হয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে জোট বেঁধে যুদ্ধে নামুক। কিন্তু সৌদি আরব এই সময়ে তারা মাথা ঠান্ডা রেখেছিল। এমনকি সৌদি আরবের ওপরেও বিস্তর হামলা চালিয়েছিল ইরান, মার্কিন সেনা সামনে ছাড়াও। তাতেও সৌদি আরব কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি, এমনকি কোনো ধরনের বিবৃতি পর্যন্ত প্রদান করেনি। এই সময় সৌদি আরব যে নজিরবিহীন ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে আরব আমিরাত। আরব আমিরাত সৌদি আরবের কাছ থেকে একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে সৌদি আরব ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে মিলিত হয়ে ইরানের বিরুদ্ধে আক্রমণ করুক, আর ইরানকে ধ্বংস করার এটাই সব থেকে আদর্শ একটা সময়। এই সময় যদি হাতছাড়া হয়ে যায়, একবার যদি ইরান বিজয়ী হয়ে যায়, এমনকি ইসরায়েল যদি ইরানকে পরাস্ত করতে না পারে, তাহলে আরব রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ অন্ধকার হবে। কারণ এই হরমুজ প্রণালী দখল নিয়ে আগামী দিনে ইরান গোটা আরব মুলুককে হাতের মুঠোয় নিয়ে আসবে এবং তাদেরকে কন্ট্রোল করবে।
তাই ইরানের বিরুদ্ধে সৌদি আরব কেন কঠোর অবস্থান গ্রহণ না করে জায়নবাদী আরব আমিরাত সৌদি আরবের উপরে বেজায় চটে গিয়েছে। আর এই মুহূর্তে 30 এপ্রিল আরব আমিরাত সরাসরি অপেক এবং অপেক প্লাস থেকে সেই ক্ষোভ থেকে সেই ক্রুদ্ধ থেকে তারা স্থায়ীভাবে সদস্যপদ খারিজ করে দিল। অপেক অর্থাৎ তেল উৎপাদনকারী এই যে রাষ্ট্রগুলি রয়েছে পৃথিবীতে, তাদের যে সংস্থা সেটাকে আমরা সকলে অপেক বলে জানি। কিন্তু অপেকে খনিজ তেল কতটা উৎপাদন করা হবে, তা বিশ্ববাজারে দাম কিভাবে নির্ধারিত হবে, সেই সমস্ত বিষয় নির্ধারণ করে দেয় এই অপেক। তাই অপেকের প্রধান হিসেবে এতদিন ধরে কার্যভার সামলে আসছিল সৌদি আরব। আর সৌদি আরব পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশও। আরব আমিরাত সৌদি আরবের তত্ত্বাবধানে এই সংস্থাতে আর কোনোভাবেই থাকতে চায় না। এমনকি জিসিসি এর যে সম্মেলন হয়েছে পারস্য উপসাগরীয় 6টা রাষ্ট্রকে নিয়ে, সেখানেও আরব আমিরাত সরাসরি ফুঁসে উঠেছে, তার ক্ষোভ জানিয়েছে। আরব আমিরাত উল্লেখ করেছে যে আমরা আর জিসিসি এর সাথেও থাকতে রাজি নয়, কেননা সৌদি আরব আমাদের উপরে আক্রমণের সময় তারা শুধুমাত্র নিশ্চুপ হয়ে দেখেছে, কিন্তু পাল্টা কোনো পদক্ষেপ নেয়নি। আরব আমিরাত সৌদির প্রতি ক্ষোভ এতটাই বেড়েছে যে তারা অপেক থেকে বের হয়ে গেল। শুধু তাই নয়, অপেক থেকে ইস্তফা দেওয়ার পরপরও 1 নম্বর বড় কারণ সেটা ছিল সৌদি আরবের সঙ্গে একই সংস্থায় তারা থাকবে না তাই। আর দ্বিতীয়ত কারণ, আরব আমিরাতকে এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছে যে আরব আমিরাত শীঘ্রই অপেক ত্যাগ করুক। ফলে আরব আমিরাত অনেকগুলো লাভের আশায়তে এই ইসরায়েল এবং আমেরিকার ইন্ধনের প্ররোচনায় পড়ে শেষ পর্যন্ত অপেক থেকে বের হয়ে গেছে। এক ইসরায়েলি সরাসরি সামরিক অস্ত্রশস্ত্র এবং সৈন্য পাঠিয়ে ইরানের বিরুদ্ধে যাতে আরব আমিরাত লড়াই করতে পারে সেই ব্যবস্থাও করেছে। ইতিমধ্যে $806 বিলিয়ন অস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে সৌদিকে অ্যাভয়েড করে 3টা রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয়েছে, কুয়েত, কাতার এবং আরব আমিরাত। এই 3টা রাষ্ট্রকে সরাসরি $806 বিলিয়ন অস্ত্র সহায়তা দিলেও সৌদিকে দেওয়া হয়নি। কারণটা কি? কারণ হচ্ছে এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল পেছন থেকে আরব আমিরাতকে সমর্থন যোগাচ্ছে, সাপোর্ট দিচ্ছে, যেন সৌদিকে এক পাশে করা যায়, সৌদিকে যেন এই বুলাক থেকে দূরে রাখা যায়। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল তারা সম্পূর্ণভাবে ক্রুদ্ধ, তারা শত চেষ্টা করেও সৌদিকে এই যুদ্ধে টানতে পারেনি, ইরানের বিরুদ্ধে তারা কোনো ধরনের লড়াইয়ে নামাতে পারেনি। এখান থেকেই তারা পাল্টা এই কূটনৈতিক পদক্ষেপ নিয়ে সৌদিকে অবশেষে কোণঠাসা করার একটা পন্থা অবলম্বন করেছে আরব আমিরাতকে দিয়ে। আরব আমিরাত এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে সামরিক বাণিজ্য সম্পর্ককে গভীর থেকে আরও গভীরতর করেছে। এই জায়গায় সৌদি আরবে যারা প্রথম থেকে লড়াই শুরু করেছিল ইসরায়েলের বিরুদ্ধে 1948 সালে যখন আমেরিকা এবং ইংল্যান্ড মিলিতভাবে রাষ্ট্রসংঘের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল সেই প্যালেস্টাইনের মাটিতে, তখন প্রথম যারা যুদ্ধ ঘোষণা করেছিল, নেতৃত্ব দিয়েছিল, সেটা ছিল সৌদি আরব। তাই সৌদি আরব বর্তমান সময়ে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রেখে চললেও কোনোভাবেই তারা চায় না আরবের মাটিতে ইসরায়েল শক্তিশালী হোক এবং একেবারে সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র আরব আমিরাত জায়নবাদী শক্তিও বৃদ্ধি পাক। তাই এখনও পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি, এমনকি তার সঙ্গে সরাসরি কোনো রকম বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেনি। এই মুহূর্তে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে এক বড় সড়ো সামরিক চুক্তি সম্পাদিত করে রেখেছে। পাকিস্তানের সঙ্গে তার সামরিক যে লেনদেন প্রচুর পরিমাণে বেড়েছে। এরই প্রেক্ষিতে আমরা দেখলাম আমিরাতকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতেও। পাকিস্তান যেহেতু ইরানের প্রতি বন্ধুত্ব প্রদর্শন করছে এবং সৌদি আরবের সঙ্গে তার ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে, তাই আমিরাত পাকিস্তানকেও টার্গেট বানালো। পাকিস্তানকে আগে আরব আমিরাত $3.45 বিলিয়ন ধার দিয়ে রেখেছিল নানান শর্তে। এখন হঠাৎ করে এপ্রিল মাস শেষ হবার আগেই পাকিস্তানকে চাপ প্রয়োগ করা হলো ওই টাকা পরিশোধ করার জন্য। আর এই পরিস্থিতিতে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যাতে ওই সমস্ত টাকা আমিরাতকে পরিশোধ করতে পারে বা ফেরত দিতে পারে নির্ধারিত সময়ের আগেই, তার জন্য $3 বিলিয়ন টাকা তুলে দিল পাকিস্তান সরকারের হাতে। এবং পাকিস্তান সরকার নির্ধারিত সময়ের আগেই আরব আমিরাতের কাছে সেই টাকা পরিশোধও করল। একদিকে যখন আরব আমিরাত এবং ইসরায়েল তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি সৌদি আরব পাকিস্তানের সাথে এমনকি ছায়া যুক্ত আছে তুরস্ক, তারা একটা উল্লেখযোগ্য চুক্তিতে পৌঁছেছে, যে চুক্তির প্রধান কথা হচ্ছে ন্যাটো ক্লোজ 5 মতো। অর্থাৎ সৌদি আরবকে কোনো দেশ সামরিকভাবে আক্রমণ করলে সরাসরি পাকিস্তান সেই যুদ্ধে জড়িয়ে পড়বে, কারণ ধরে নেওয়া হবে পাকিস্তানকেও সরাসরি আক্রমণ করেছে সেই শত্রু দেশ।
আবার যদি পাকিস্তান কোনো দেশের দ্বারা আক্রান্ত হয় তাহলে সরাসরি সৌদি আরব সেই লড়াইয়ে যুক্ত হয়ে যাবে। এই সামরিক চুক্তির কারণে সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং পাকিস্তানের নিবিড়ভাবে তাদের আদান প্রদান বৃদ্ধি পেয়েছে। আর এই দুই রাষ্ট্রের সঙ্গে ছায়ার মতো রয়েছে এরদোগান এবং তুরস্ক। যখন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান তাদের মধ্যে ধারাবাহিকভাবে সামরিক আদান প্রদান করছে, ঠিক সেই সময়ে তাদের আবহে নতুনভাবে তৈরি হয়ে গেল এই ইরান যুদ্ধ। ইরান যুদ্ধে এখন ইরানকে পরাস্ত না করতে পেরে আমেরিকা যখন বর্তমান ওমান সাগরে ইরানকে ঘিরে নৌ অবরোধ চালাছে, ঠিক তখন ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, যেন অর্থনৈতিকভাবে ইরান ধ্বংস না হয়। এমনকি পাকিস্তান তাদের বর্ডার ইরানের জন্য উন্মুক্ত করে দিল, তাদের দুইটা গুরুত্বপূর্ণ নৌ বন্দরগুলো খুলে দিল ইরানকে ব্যবহারের জন্য। আর এই মুহূর্তে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, সৌদি আরব তাকিয়ে তাকিয়ে দেখছিল ইরানে হামলা চালাচ্ছে আর আমিরাতের উপরে, এত আক্রমণ সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সৌদি আরব কোনো বাইট দিল না, যুদ্ধে যাওয়া তো প্রশ্নই ওঠে না। তো এর কারণ হিসেবে একটি বিষয়কে আমরা কিন্তু উল্লেখ করতে পারি, তার কারণ দুবাই শহর। দুবাই শহর সারা পৃথিবীতে বিজনেস হাব হয়ে উঠেছে এবং তার সীমাহীন সমৃদ্ধি সারা পৃথিবীর মানুষ তাদের ভ্রমণের এক নম্বর ঠিকানা বানিয়েছে দুবাই রাষ্ট্রকে। এই দুবাই মডেলকে দেখে সৌদি আরব তারাও স্বপ্ন দেখেছে তাদের দেশে নিয়ম, অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের প্রজেক্ট নিয়ম তৈরি করবে। সেই নিয়ম শহরকে গড়ে তোলা হবে পৃথিবীর মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে, এবং সেখানে সারা পৃথিবীর বড় বড় শিল্পপতির বিপুল পরিমাণে বিনিয়োগ করবে। আর সেটাই হবে আগামী দিনের শহর, ভবিষ্যতের শহর। সেই ভবিষ্যতের শহর গড়ে তুলছে মোহাম্মদ বিন সালমান। কিন্তু এই কাজ করতে গিয়ে একাধিকবার ঠক্কর খেয়েছেন মোহাম্মদ বিন সালমানও। যদিও সৌদি আরবের কাছে বিপুল পরিমাণে পয়সা রয়েছে তেল রপ্তানি করার, তৎসত্ত্বেও পৃথিবীর অধিকাংশ কোম্পানি তারা দুবাই শহরের প্রতি যতখানি আকৃষ্ট হয়েছে, সেখানে টাকা বিনিয়োগ করার ব্যাপারে যতটা উৎসাহী, নিয়ম প্রজেক্টকে কিন্তু ততখানি পাত্তা দেয়নি বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। স্বাভাবিকভাবেই মোহাম্মদ বিন সালমান ভেতরে ভেতরে কিন্তু কষ্ট পাচ্ছিল দুবাইয়ের প্রতি। দুবাই যদি ধ্বংস হয়ে যায় তাতে বরং সৌদি আরবের সাপে বর হবে। অর্থাৎ যদি দুবাই তার গ্রহণযোগ্যতা হারায়, বিশ্বাসযোগ্যতা হারায়, যদি এই শহর ইরান যে কোনো সময় আক্রমণ করে, পৃথিবীর কোনো শিল্পপতি চাইবে না এমন শহরে বাণিজ্য করতে। তাই সেই সময় তারা অনায়াসে সৌদি আরবের নিয়ম প্রজেক্টে টাকা ঢালবে। আর সেটাই হয়তো মনে মনে চাওয়া ছিল মোহাম্মদ বিন সালমানের। আর এটা হলো আরব আমিরাতও জানতো যে মোহাম্মদ বিন সালমান, সৌদি আরব তারা অপেক্ষা করছে দুবাই শহর কখন ক্ষতি হবে। এখন এই দুই দেশের দ্বন্দ্বের এটিও একটি বড় সড়ো কারণ। তবে সৌদি আরব এবং আরব আমিরাত দ্বন্দ্ব আগামী ভূ রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে চলছে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আবেদন, আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।